জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুম পাদপদ্মে তয়শ্রদ্ধা প্রাণমামি মুহুর্মুহু। শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার অবলুণ্ঠিত প্রণাম জানাই। প্রণাম জানাই কল্পতরু 09-এর প্রতিটি শ্রোতা বন্ধুদের। কল্পতরু 09-এর প্রতিটি শ্রোতা বন্ধুদের কাছে আমার আজকের নিবেদন, ঈশ্বর সাকার না নিরাকার। ঠাকুরের এক ব্রহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, ঈশ্বর সাকার না নিরাকার? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তার ইতি করা যায় না, তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের জন্য তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটা জিনিস, জগৎ আরও একটা জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদাস্তবাদী, কেবল নেতি নেতি বিচার করে, বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমিও মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কি রকম জানো? যেন সচ্চিদানন্দ, সমুদ্র কুল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধারণ করে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপ দর্শন হয় না, কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনি নাই, তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমিটাই আর কিছু থাকে না। যেমন পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে তারপর সাদা, পুরো খোসা ছাড়ালে এই রূপ বারবার ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খোঁজেই বা কে, সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কি রূপ হয় জানো? সে কথা কে বলবে? একটা লোনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গিয়েছে। তখন খবর কি দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ। মনুষ্য চুপ হয়ে যায়। তখন আমি রূপ লোনের পুতুল সচ্চিতার রূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটু ভেদা বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফর করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। অর্থাৎ ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শোনেন, তোমরা যে যা প্রার্থনা করো তাকেই করো। অর্থাৎ এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে ভক্তের কাছে ঈশ্বর সাকার রূপে ধরা দেন, আর যারা জ্ঞানী বেদাস্তবাদী তাদের কাছে নিরাকার, জগৎও তাদের কাছে স্বপ্নবৎ রূপে মনে করে তারা। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন কল্পতরু 09, আর আজকের দিনটি খুব সুন্দর করে যাপন করুন।